আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে। একদিন ফেরেশতাকে ডাইকা বলল যে আমার ওই 3 বান্দাকে তুমি পরীক্ষা করো। তো ওই ফেরেশতা মানুষ রূপ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 বান্দা ছিলেন। একজন ছিল কানা, একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টাকমাতা। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা মানুষ রূপ ধইরা ওই যে কানা তার বগলে যে বলতেছে যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা পাইলে বেশি খুশি হইতা। তো কানাবৃত্তি বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের দৃষ্টিশক্তি যদি ফিরাই দিত তাইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তো ওই মানুষরূপী ফেরেশতা একটু মাটি হাতে নিয়ে চোখটা ডলা দিলে চোখের দৃষ্টিশক্তি ফিরা পাইল। তখন জিজ্ঞাসা করলো মানুষরূপী ফেরেশতা যে তুমি তো গরিব মানুষ, আর কি চাও? তখন বলল যে আমার যদি একটা ছাগল দেওয়া হয়তো ওই ছাগলটা লালন পালন করে আমি আমার অভাবটা দূর করতে পারতাম। তো ওই মানুষরূপী ফেরেশতা আল্লাহর রহমতের একটা ছাগল আইডা দিলেন। ওই ছাগল লালন পালন করে তার অভাব দূর করে এবং বিরাট ছাগলের মালিক হয়ে গেলেন। তো দ্বিতীয়তে গেলেন কুষ্ঠরোগীর কাছে। ওই কুষ্ঠরোগীকে যা বলতেছে মানুষরূপী ফেরেশতা যে আপনি কোন জিনিসটা পাইলে আল্লাহর কাছে বেশি খুশি হইতেন। ওই কুষ্ঠরোগী বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে কুষ্ঠরোগ অরক করে দিত তাইলে আমি আল্লাহর কাছে খুব বেশি খুশি হইতাম। তখন ওই মানুষরূপী ফেরেশতা থুতু দিলেন, ডলা দিলেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তখন তাকে বললেন যে তুমি তো গরিব মানুষ, তুমি আল্লাহর কাছে আর কি চাও? তখন বলল যে আমার যদি একটা গাভী দেওয়া হইতো তাহলে গাভীটা লালন পালন করে আমার অভাবটা আমি দূর করতে পারতাম। তাই মানুষরূপী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রহমতের গাভী এনে দিলেন। ওই গাভীটা দিয়া তার এত অল্লিপল্লি হইল সে গাভীর ফার্মের মালিক হয়ে গেলেন। তৃতীয়তে গেলেন ওই টাকমাতার কাছে, গিয়া বললেন যে আপনি কোন জিনিসটা পাইলে আল্লাহর কাছে বেশি খুশি হইতেন। সে বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার টাকমাথায় চুল গজাই দিত তাইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তো মানুষরূপী ফেরেশতা তার মাথার মধ্যে একটা হাইতান দিলেন, তার মাথায় চুল গজাই গেল। তখন বলতেছে তুমি যেহেতু গরিব মানুষ আর একটা কিছু চাও। তখন বললো আমার যদি একটা উড় দেওয়া হইতো তাহলে উড়ের দ্বারা আমার অভাব আমি দূর করতে পারতাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের একটা উট আইনা দিলেন তারে। সেই উট দিয়া সে বিরাট উটের পাল বানায় হালাইলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলতেছে তুমি আবার মানুষ রূপে যায়া আবার তাদেরকে পরীক্ষা করো অন্য রূপে যায়া। তখন ওই ফেরেশতা মুসাফির রূপায়া ওই যে টাকমাতা ছিল তাকে যে বলতেছে যে এই উটগুলা কার? সে বলতেছে এই উটগুলো হলো আমার। তখন সে মানুষরূপী ফেরেশতা বলতেছিল যে আমি তো পথের পথিক মুসাফির, আমার যদি একটা উটের বাচ্চা দিতেন তাইলে আমি লালন পালন করতাম। তখন বলল যে না, আপনাকে উটের বাচ্চা দেওয়া যাইব না, এটি আমার। তখন তাকে মনে করাই দিতেছিল যে আপনি এক সময় মাথা টাক ছিল, আপনি তো গরিব ছিলেন, আপনি তো কিছুই ছিলেন, দিতে আল্লাহ আপনি দিছে, এখান থেকে যদি একটা উটের বাচ্চা দেন আপনার তো কম হইব না। তখন তার অপমান অপদস্থ করে বলতেছে যে এগুলা আমার বাপদাদার সম্পদ, এগুলা আমি কখনো গরিব ছিলাম না। ধাক্কায় তাকে অপমান অপদস্থ করে ওখানে তাড়াই দিলেন। গেলেন গাভীর পালের কাছে, গিয়া বলতেছে এই গাভীগুলা কার? যার কুষ্ঠরোগ ছিল। তো উনিও বলতেছে যে এই গাভীগুলো আমার। তখন বলতেছে দেখেন আমি তো পথের প্রতীক মুসাফির, যদি আমার একটা গাভীর বাচ্চা দেওয়া হইতো তাহলে আমি এটা লালন পালন করতাম। তখন বলতেছে না, এইখান থেকে গাভীর বাচ্চা দেওয়া যাবে না। তখন তারে ওই মানুষরূপী ফেরেশতা মুসাফির তারা স্মরণ করাই দিতেছে যে আপনি তো এক সময় কিচ্ছু ছিলেন না, আপনি তো কুষ্ঠরোগ ছিল, আল্লাহ আপনার কুষ্ঠরোগ ভালো করছে, এই গাভীর মালিক তো আল্লাহ আপনার করছে, তা আমার তো এখান থেকে একটা বাচ্চা দিলে আপনার কমবো না। তখন তার অপমান অপদস্থ করলো যেগুলো আমার বাপদাদার সম্পদ, আমি গরিব ছিলাম না, আমি কুষ্ঠরোগ ছিলাম না। তো ফেরেশতা মুসাফির ওখান থেকে চলে গেলেন। তৃতীয়তে গেলেন ওই অন্ধবৃত্তির কাছে যাকে ছাগল দিছিলেন, যা বলতেছে ছাগলের পালগুলা কার? তখন ওই অন্ধবৃত্তি সে বলতেছে ছাগলগুলো আল্লাহর মাল, আল্লাহ আমার দিছে। এক সময় সে বলতেছে যে আল্লাহ আমার দিছে।
তখন ওই মুসাফির ফেরেশতা বলতেছে যে এখান থেকে যদি আমার একটা ছাগলের বাচ্চা দেন তাহলে এই ছাগলের বাচ্চাটা আমি নিয়ে লালন পালন করব। তখন বলতেছে যে আপনার একটা কেন, আপনার যতটা লাগে আপনি নিয়ে যান। তাহলে এক সময় আমি অন্ধ ছিলাম, এক সময় আমার কিছু ছিল না, আল্লাহ আমারে দৃষ্টিশক্তি দান করছে, আল্লাহ আমার সব কিছু দিছে, আপনি যে কটা লাগে আপনি নিয়ে যান। তখন ওই মুসাফির ফেরেশতা বলল, দেখো আমি কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। হ্যাঁ, আপনাকে পরীক্ষা করার জন্য আমি আসছিলাম, আপনি পরীক্ষা পাস করছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতা বললেন যে ছাগলের মালিক যে অন্ধ লোক সে পাস করছে, ওই দুজনের কথা যখন বর্ণনা করলেন, তাহলে আল্লাহর কুদরতে ওই গাভী আল্লাহর গাভী মরতে মরতে সব গাভী শেষ, আবার সব তার কষ্ট রক্ষে গেল। আর উডালার উঠ মরতে মরতে সব উঠ শেষ, তার মাথার চুল পর্যন্ত আবার টাক মাথা হয়ে গেল, যে সেই হয়ে গেল। আর যে আল্লাহ শুকরিয়া আদায় করলো ওই অন্ধবৃত্তি, তাকে আল্লাহ আরও বরকত দিল। এইভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। কথাটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক সাপোর্ট করবেন।